রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রিক ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা অভিযোগে কবজিকাটা গ্রুপের সহযোগী আয়েশা গ্রুপের প্রধান সহ দুজনকে সাভার থেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানিয়েছে, মোহাম্মদপুর আদাবর এলাকা থেকে গত এক বছরে বিভিন্ন অপরাধে জড়িত প্রায় 750 জনকে গ্রেফতার করা হয়েছে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, জেনেভা ক্যাম্প এলাকায় মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়েছে। র্যাবের হিসাবে এসব এলাকায় অপরাধীদের 20টির বেশি গ্রুপ সক্রিয় রয়েছে। রোববার আয়েশা গ্রুপের প্রধান আরশাদ প্রকাশ ওরফে আয়েশা ও তার সহযোগী ইউসুফকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব কর্মকর্তা জানান, আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার জের ধরে 29 জুন আরেক মাদক ব্যবসায়ী রাজুকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করে আয়েশা গ্রুপের সন্ত্রাসীরা। 20টির অধিক কিশোর গ্যাং এবং সন্ত্রাসী গ্রুপকে মোহাম্মদপুর আদাবর এলাকা থেকে আমরা নিবৃত্ত এবং ভেঙে দিয়েছি। ছিনতাইকারী, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, আমি গত 5 আগস্ট পরবর্তী এখন পর্যন্ত 720 জনের অধিক আসামি গ্রেপ্তার করেছি। আদাবর হাউজিং এলাকায় রাজমিস্ত্রি কাজ করত আয়েশা। পরে মাদক ব্যবসা দিয়ে আয়েশা রাজমিস্ত্রি থেকে সন্ত্রাসী হয়ে উঠেছে বলে সাংবাদিকদের জানায় এলিট ফোর্স। অপরাধী সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই। অপরাধী এটাই তার বড় পরিচয়, এবং আইনে কোথাও লেখা নাই যে অপরাধীর রাজনৈতিক পরিচয় কি। যে অপরাধ করবে তার বিরুদ্ধে আইন প্রয়োগ হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছে র্যাব। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।